আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তারেক রহমান দেশে গিয়েছেন। অনেক আলোচনা সমালোচনার পরে অনেকেই বলছে যে তারেক রহমান কখনোই যেতে পারবে না। তারেক রহমানের কি সমস্যা, মানে স্ট্যাটাসের ব্যাপারে, ওনার অ্যাসাইলামের ব্যাপারে, ওনার পাসপোর্ট নিয়ে সমস্যা, যাই হোক সবকিছু বিতর্কের ঊর্ধ্বে উঠে উনি গেলেন। বিশেষ করে এই বিতর্কটা আসলে তৈরি হয়েছে, আরও বেশি বিতর্ক তৈরি হয়েছে যে উনি যখন স্ট্যাটাস দিয়েছিলেন সেটা নিয়ে। কিন্তু এখন তারেক রহমানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এতদিন উনি লন্ডনে বসে উনি রাজনীতি চালিয়েছেন। কিন্তু এখন বাংলাদেশে গিয়ে উনি রাজনীতি চালিয়েছেন। লন্ডনে যেটা হয়েছে যে মানে ছোট্ট একটা জায়গা ছিল, আ এবং উনার একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের কথা আমরা অনেকেই অনেকভাবে আলোচনা করেছি, সমালোচনা করেছি। কিন্তু সেই সিন্ডিকেটের ব্যাপারে কিন্তু তারেক রহমান খুব একটা ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। ঠিক আছে? শেষের দিকে অবশ্য ২-১ জনের ব্যাপারে উনি ব্যবস্থা নিয়েছেন। কিন্তু ম্যাক্সিমাম যাদেরকে নিয়ে আলোচনা হয়েছে তারা কিন্তু ঠিকই থেকে গেছে এবং তাদের ব্যাপারে খুব একটা কঠোর ব্যবস্থা উনি নেননি। যারা ওনাকে ঘিরে সিন্ডিকেট তৈরি করেছে, মানে ওনাকে কন্ট্রোল করতো বা উনি কন্ট্রোল হতো, ২ টার একটাই হবে। হয়তোবা উনি জানতেন পুরো বিষয়টা এবং উনি জানতেন না। ওনার নাম বিক্রি করে যে টাকা নেওয়া, ওনার সাথে দেখা করতে দেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়া বা অন্য ইস্যুতে, মানে কমিটি বাণিজ্য ইউরোপে, ইউকেতে, বিশেষ করে ইউরোপে একটা বাণিজ্য গড়ে উঠেছিল যে লন্ডনের নেতারা ওইখানে গিয়ে আ বিভিন্নভাবে নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে আ ধরনের জিম্মি বলা যায়, বা কে কাকে কত বেশি খুশি রাখতে পারবে সেই বিষয়টা অনেক বেশি প্রাধান্য পেত। এবং ইউরোপের নেতারা আসলেও অনেকেই বিরক্ত ছিল, অনেকে আবার এদেরকে মানে অত্যাচারে অতিষ্ঠ ছিল। বিভিন্নভাবে তারা কমপ্লেন করার চেষ্টা করেছে। সেগুলো কেউই নজরে আনেনি। তো তারেক রহমান এগুলো জানতেন কিনা জানি না সবকিছু। কিন্তু অনেকের ব্যাপারেই এরকম কমপ্লেন ছিল ইউরোপ থেকে ছিল, লন্ডনে যারা বিএনপির নেতা-নেত্রী ছিলেন তাদের মধ্য থেকেও ছিল। অনেকের ব্যাপারে খুব বেশি অতিষ্ঠ, মানে এই সিন্ডিকেটের প্রতি মানুষ, মানে নেতাকর্মীরা অনেক ক্ষেত্রেই অতিষ্ঠও ছিল। সেইগুলো আসলে উনার পর্যন্ত পৌঁছেছে কিনা আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা অনেকেই অনেকভাবে আলোচনা করেছি। সেই আলোচনাগুলো দলেও হয়েছে, দলের বাইরে আমরা যারা কাজ করি, আমরাও সেই আলোচনাগুলো করেছি। এই যে ছোট জায়গা, ইউকে এবং ইউরোপে যে সিন্ডিকেট, সেটা উনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারেন নাই। ইউকে সিন্ডিকেটটাই তো আসলে ইউরোপ মেইনটেইন করত। তো এখন বাংলাদেশে একটা তো অনেক বড় একটা সিন্ডিকেট। ঠিক আছে? তো সেই সিন্ডিকেটটাকে উনি কিভাবে হ্যান্ডেল করবেন, এটা হচ্ছে ওনার জন্য একটা সবচেয়ে বড়। এবং সেখানে আমার মনে হয় একটা সিন্ডিকেট না, কয়েকটা সিন্ডিকেট আছে। মানে কয়েকটা আ কি বলবো? মানে কয়েক ধাপের সিন্ডিকেট আছে। তো সেটা যেহেতু সিনিয়র নেতারা ওইখানে সবাই। তো মির্জা ফখরুলের এক ধরনের আছে, সালাউদ্দিন সাহেবের আছে, তারপরে খালেদা জিয়ার। তো এরকম মানে সেখানে ভাগে আছে। তো উনি ছোট্ট একটা জায়গায় আ এই সিন্ডিকেটটা ভাঙতে পারেন নাই বা ভাঙেন নাই, বা উনি হয়তো জানেনও না, বা জেনেও উনি এটা ওভারলুক করে গেছেন। কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশেরটা ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতির জন্য অনেক বিরাট একটা ব্যাপার। এই সিন্ডিকেটের হাতেই ওনারা জিম্মি থাকবেন নাকি ওনারা ওনাদের মতো করে রাজনীতি চালাবেন? যেহেতু উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার উপর দলের অনেক কিছুই ডিপেন্ড করে। সো মানে দেশের ভালো তো, মানে দেশের ভালো যেটা হবে। আমরা সিন্ডিকেট বুঝি না, আমরা বুঝি দেশ। দেশের জন্য যারা ভালো কাজ করবে, যারা ভালো চিন্তা করবে, উনি তাদের, মানে তাদেরকে রেখে বাকিদের ব্যাপারে ব্যবস্থা নেবেন কিনা, বা আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা সবার আগে দেশ। কিন্তু দলের যে উদ্দেশ্যই যেই মানে বিভক্তি আছে, বা বিভিন্ন সিন্ডিকেট মেনটেন করে। বারবার সিন্ডিকেট এই শব্দটা এই কারণে ব্যবহার করছি, কারণ আমরা জানি যে পুরো বাংলাদেশে আওয়ামী লীগের যেরকম ছিল, বিএনপিরও এরকম প্রত্যেক এলাকা জুড়ে বা মানে স্থায়ী কমিটি জুড়ে বেশ কিছু আ নেতাদের মধ্যে বিভক্তি আছে এবং একেক নেতার একেক মানে এজেন্ডা নিয়ে কাজ করে। তো সবাই যেন আসলে বাংলাদেশের এজেন্ডা নিয়ে কাজ করে। সবার উপরে যারা বাংলাদেশের এজেন্ডা নিয়ে কাজ করে তাদেরকে উনি যেন গুরুত্ব দেওয়া হয়, এবং বাকিদেরকে উনি যেন ব্যবস্থা নেয়। এবং যেই
যেভাবে লবিং চলছে এবং টাকা লেনদেনের বিষয়গুলো চলছে, আমি এটাকে সব কিছু চাঁদা বলবো না, ঠিক আছে? তারা মানে ঘুষের ব্যাপার-স্যাপার যে ট্রান্সফার, তারপরে টেন্ডার বাণিজ্য বা আরও অনেক ক্ষেত্রেই টাকা লেনদেনের বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রেই জানি। এবং বিএনপির নাম বিএনপির এক্সকিউজ মি বিএনপির নাম ব্যবহার করে বিভিন্নভাবে টাকা আদায় করা বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে, সেই জায়গাগুলোতে উনি আস্তে আস্তে নজর দেবেন। সেগুলো নিয়ে আশা করি, ওনার কাছে আশা করি। এবং যে যারাই বাংলাদেশ নিয়ে কাজ করছে মানে ওনার দলের, তাদেরকে উনি বেশি গুরুত্ব দিবেন এবং বাংলাদেশের উন্নয়ন সত্যিকারের, বিশেষ করে হাদির মতো যাদের চিন্তাভাবনা, তাদেরকে উনি আসলে সামনে আনবেন এবং তাদেরকে ওনার আশেপাশে রাখবেন। সেটাই ওনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে উনি ইউকের বলয়ে ভাঙতে পারেনি, ইউকের সিন্ডিকেট ভাঙতে পারেনি। বাংলাদেশের সিন্ডিকেট ভেঙে একটা সুন্দর বিএনপি গড়ে তুলতে পারবেন কিনা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ওনার জন্য। এই চ্যালেঞ্জ উনি কীভাবে মোকাবেলা করবেন সেটাই দেখার বিষয়। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে।